আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড ফোর্সেসের প্লাগ ইন প্রবলেমটা সলভ করব। এই প্রবলেম স্টেটমেন্টটা যদি আমরা প্রথমে পড়ে নিই, আমাদের বলা আছে পলিক্রেপ থিংস অ্যাবাউট দ্য মিনিং অফ লাইফ ভেরি ওপেন অ্যান্ড হি ডাজ দিস কনস্ট্যান্টলি ইভেন ওয়ান টাইপিং ইন দ্য এডিটর। Every time he starts brooding, he can no longer fully concentrate and repeatedly press the keys that need to be pressed only once. তার মানে এমন কেস, সে হচ্ছে টাইপ করতেছে, সে টাইপ করতে করতে যদি এমন মাঝে মাঝে সে বিরক্ত হয়ে কি করে, যে এমন একটা গতি যেটা হচ্ছে তার একবার প্রেস করার কথা ছিল, সে হচ্ছে ওইটারে একাধিকবার প্রেস করে ফেলে। মানে তার মনের ইচ্ছা মতো একাধিকবার প্রেস করতে থাকে। যেমন হচ্ছে এখানে আমাদের একটা উদাহরণ দেওয়া আছে, হাউ আর ইউ। এটা সে হচ্ছে এই যে ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটাকে সে এক জায়গায় দুইবার, দুইবার জায়গায় বা হচ্ছে এখানে আরো একবার জায়গায় তিনবার, চারবার, আরো বেশি সংখ্যক বার চাপ দিতে পারে। তো পলিগ্রাফ ডিসাইড টু অটোমেট দ্য প্রসেস অফ কারেক্টিং সাচ এরর্স। তো এখানে সে একটা ইরর তৈরি করছে, সে হচ্ছে ইররটা এখন ঠিক করার জন্য একটা প্রসেস অটোমেট করতে চাইতেছে। হি ডিসাইডেড টু রাইট আ প্লাগ ইন to the text editor that will remove pairs of identical consecutive letters. তো সে হচ্ছে decide to write a plugin to text editor that will remove pairs of identical consecutive letters. তার মানে আমাদের কাছে যদি একটা স্ট্রিং আমরা ধরে নিই এই প্রবলেমের জন্য, আমাদের কাছে একটা স্ট্রিং আছে, যেমন হচ্ছে রিয়েল, এটা হচ্ছে আমরা একটা এল এ জেড ওয়াই ওয়াই। তো আমরা হচ্ছে এরকম একটা টেস্ট কেস নিয়ে নিলাম। আমাদের যে স্যাম্পল টেস্ট কেস গুলো ছিল ওইগুলোর একটার মতোই দেখতে, কিন্তু আমাদের সেম না, আমরা একটা বাড়তি ওয়াই নিছি এই টেস্ট কেসে। তো আমরা হচ্ছে এরকম একটা টেস্ট কেস নিলাম, আমরা বলতেছি সে যদি কখনো এরকম পায় যে হচ্ছে কনসিকিউটিভ দুইটা সেম লেটার আছে, তাহলে হচ্ছে সে ওইগুলা ডিলিট করে দিবে, সে ওইগুলা বাদ দিয়ে দিবে। উম, সে হচ্ছে ওইগুলো হচ্ছে অটোমেটিক্যালি বাদ দিয়ে দিবে। অফকোর্স দিস ইজ নট হোয়াট পলিক্যাপ নিডস, বাট হি গট টু স্টার্ট ফ্রম সামথিং। আচ্ছা, তার হচ্ছে আরো কাজ করা লাগবে, এইখান থেকে সে শুরু করতে পারবে। যেমন হচ্ছে আমরা এখানে বললাম যে সে হচ্ছে এই যে আমাদের ইয়েটা ছিল, এখান থেকে সে হচ্ছে যে কোনো দুইটা সিলেক্ট করলো, ওই দুইটা ডিলিট করে দিল। তো আমাদের তাইলে এরকম হচ্ছে আমাদের একটা প্রসেস তৈরি হইলো। এরকম আর একটা স্ট্রিং পাইলাম আমরা প্রথম স্ট্রিং থেকে পরে। আচ্ছা, help Polycap to write the main plugin module, and your program should remove a string all pairs of identical letters which are consecutive. If after the removal of such pair, new pairs of the program should remove as well. তার মানে আমরা হচ্ছে এই যে এখান থেকে আমরা এই যে আমাদের এই স্ট্রিংটা ছিল, এই স্ট্রিং এ আমরা দুইটা লেটার হচ্ছে চুজ করলাম, দুইটা লেটার চুজ করার পর হচ্ছে আমরা আরেকটা নতুন আরেকটা স্ট্রিং পাইলাম। তো এখানে এখানে হচ্ছে আমরা একটা অপারেশন করে দুইটা লেটার পাশাপাশি, দুইটা লেটার সেম, ওই দুইটা লেটার ডিলিট করলাম। আমরা নতুন যে স্ট্রিংটাতে পাইলাম ওই স্ট্রিংটাতেও আমরা সেম কাজটা করব। এই স্ট্রিং এ দেখবো যে আমরা পাশাপাশি দুইটা লেটার সেম আছে কিনা, এরকম যে আমাদের এখানে আমাদের পাশাপাশি দুইটা লেটার সেম আছে। কিন্তু আমাদের এই পাশাপাশি দুইটা লেটার কিন্তু আমাদের আগের যে স্ট্রিংটা ছিল ওই দুইটা স্ট্রিং এ সেম ছিল না। আমরা এই মাঝে দুইটা এল ডিলিট করে ফেলার কারণে এখানে পাশাপাশি দুইটা এ হয়েছে, ওইটা আমাদের জন্য আপাতত ম্যাটার না। বা মানে এখানেও হচ্ছে আমরা মুভ দিতে পারি। তো এখানে যদি আমরা মুভ দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে আর ই জেড ওয়াই ওয়াই। এখন দেখবো আমরা এখানে কোনো কিছু ডিলিট করতে পারি না, এখানে দেখতেছি আমাদের পাশাপাশি দুটো ওয়াই আছে, তো পাশাপাশি দুটো ওয়াই ডিলিট করে আমরা কি পাবো, আর ই জেড। তো এই যে আমাদের এই প্রথম যে স্ট্রিংটা দেওয়া ছিল ওইটা থেকে একটা মুভ দিয়ে আমরা একটা একটা ডিলিশন করে আমরা এখানে যেতে পারি, দুইটা ডিলিশন করে আমরা এখানে যেতে পারি, তিনটা ডিলিশন করে আমাদের এখানে যেতে পারি। আর আমরা যে এই স্ট্রিংটা পাইলাম, এই স্ট্রিং এর মাঝে আমরা কোনো পরিমাণ কোনো রকমের অপারেশন বা কোনো ধরনের রিমুভাল অপারেশন করতে পারবো না। তার মানে এই প্রবলেমের জন্য আমরা বলতেছি যে এই যে আমাদের স্ট্রিংটা, এই স্ট্রিংটা হচ্ছে আমাদের এই প্রবলেমের জন্য উত্তর। মানে আমরা হচ্ছে পাশাপাশি দুটা ক্যারেক্টার যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা হচ্ছে ওটা ডিলিট করে যেতে থাকবো। তো ওইটাই বলছে মূলত, এটা ওদের ভাষায় বলছে, আমি আরো সহজ করে বলার চেষ্টা করলাম। তারপর এখানে আমাদের ইনপুট ফরম্যাট বলছে, এখানে বলছে আমাদের স্ট্রিং এর সাইজ 2 × 10⁵ পর্যন্ত হইতে পারে। আর হচ্ছে আমাদের আউটপুটে বলা হয়েছে আউটপুট দেওয়ার জন্য, যেমন এই ক্ষেত্রে আমাদের ওয়াই দুইটা ওয়াই একটা ছিল যেহেতু, সেক্ষেত্রে আমাদের ওয়াইটা হচ্ছে আমাদের এই স্ট্রিং এ রয়ে গেছে, আর বাকিগুলো তো আমরা দেখাইলামই। আমরা চাইলে হচ্ছে এই উদাহরণটাও দেখতে পারি। এই উদাহরণটা যদি আমরা দেখতে চাই তাহলে হয়তো বা আমরা একটু ভালো করে বুঝতে পারবো প্রবলেম স্টেটমেন্ট আমাদের কি বোঝানো হয়েছে। যেমন এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা প্রথমেই এই দুইটা এইচ বাদ দিয়ে দিলাম, তারপর আমরা এই দুইটা ও বাদ দিয়ে দিলাম, তারপর আমরা এই দুইটা এ 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 বাদ দিয়ে দিলাম, তার
তারপর হচ্ছে আমরা এই দুইটা ওয়াই বাদ দিয়ে দিলাম, আমরা এই দুইটা ও বাদ দিয়ে দিলাম, আমরা এই দুইটা ওয়াই বাদ ইউ বাদ দিয়ে দিলাম, তাহলে আমাদের যে নতুন স্ট্রিংটা পাইলাম ওইটা হচ্ছে আমাদের ডাব্লিউ আর ই। তো এই যে এইগুলা বাদ দেওয়ার পরে আমাদের আরেকবার চেক করা লাগতো যে আমাদের কোন দুইটা লেটার বাদ দিতে পারতেছি না, কিন্তু এই ক্ষেত্রে আমরা আর এরকম কোনো কেস হয় না যেখানে হচ্ছে আমরা আরো দুইটা লেটার বাদ দিতে পারতেছি। যেমন এই উপরের স্ট্রিংটা যদি আমরা আরেকবার লিখতাম, যেমন হচ্ছে আর ই এ এল এল এ জেড ওয়াই ওয়াই, তো এখানে আমরা দেখতেছি আমরা যদি এই দুইটা লেটার সিলেক্ট করতাম তাহলে আমরা এই দুইটা বাদ দিতে পারতাম, আমরা যদি এই দুইটা লেটার সিলেক্ট করতাম তাহলে আমরা এই দুইটা বাদ দিতে পারতাম। তো আমরা কোন সিকোয়েন্সে বাদ দিতেছি এখানে ম্যাটার করতেছে না, আমরা বাদ দিতে পারতেছি, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমরা কি লিখতে পারতেছি, আর ই এ এ জেড। তো আমাদের এইখানে বাদ দেওয়ার পর আমাদের আরেকবার চেক করা লাগবে যে আমরা নতুন যে স্ট্রিংটা পাইতেছি ওই স্ট্রিংও আসলে বাদ দেওয়া যাইতেছে কিনা। আমরা এখানে দেখতেছি যে এখানেও আমরা বাদ দিতে পারতেছি, তো বাদ দিয়ে আমরা পাইতেছি হচ্ছে আর ই জেড এরকম। তো এটা হচ্ছে আমাদের একদম বেসিক লেভেলে যে প্রবলেমটা, যদি আমরা হচ্ছে ব্রুট ফোর্স ভাবে চিন্তা করি যে আমরা হচ্ছে ব্রুট ফোর্স ভাবে কিভাবে সলভ করতে পারবো, সেটা হচ্ছে আমরা এভাবে চিন্তা করবো এই প্রবলেমটা। কিন্তু আমরা জানি যে এই যে এখানে যদি আমরা ব্রুট ফোর্স ভাবে সলভ করতে যাই তাহলে দেখা যাবে হচ্ছে প্রত্যেক দুইটা লেটার ডিলিট করার জন্য আমার হয়তো বা হচ্ছে এন পরিমাণ কাজ করা লাগতেছে, মানে পুরোটা স্ট্রিং আমাদের একবার ট্রাভার্স করা লাগতেছে। তাহলে হচ্ছে আমাদের সংখ্যা হইতে পারে হচ্ছে 2 × 10⁵ সংখ্যক। তো আমাদের সর্বোচ্চ দেখা যেতে পারে আমাদের 10⁵ সংখ্যক অপারেশন করা লাগতেছে, আর প্রত্যেকবার হচ্ছে আমাদের 2 × 10⁵ সংখ্যক আহ, আহ, এটা হচ্ছে আমাদের রিলেশনের সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের ইটারেশনের সংখ্যা। তো আমাদের মোট কাজ করা লাগতেছে হয়তো বা 10⁻10 এর মতো অনেক বড় একটা সংখ্যা। তার মানে আমরা এখানে ব্রুট ফোর্স চালাইলে আমাদের এই প্রবলেমটা সলভ করা সম্ভব হবে না, তার মানে আমাদের এখানে একটা বেটার সলিউশন খুঁজতে হবে। তো তোমরা চাইলে ভিডিওটা এখানে পজ কইরা, আমি আশা করি তোমরা সবাই প্রবলেম স্টেটমেন্টটা বুঝতে পারছো। তো তোমরা চাইলে হচ্ছে আর এটাও বুঝতে পারছো যে ব্রুট ফোর্সের সমস্যাটা কি। তোমরা চাইলে হচ্ছে ভিডিওটা এখানে পজ করে নিজেরা ট্রাই করে দেখতে পারো আসলে এই প্রবলেমটা তোমরা হচ্ছে কোন অ্যাপ্রোচে ট্রাই করলে হয়তো সহজে সলভ করতে পারবে। তো আমরা যদি হচ্ছে এই যে এই টেস্ট কেসটা নিয়ে আরেকবার চিন্তা করি, দেখি যে আমরা আজকে নতুন একটা অ্যাপ্রোচ দিয়ে দেখি যে আসলে আমরা যখন একটা একটা করে ক্যারেক্টার নিয়ে আসলে আমরা প্রবলেমটা সলভ করার কোনো চেষ্টা করতে পারি কিনা। যেমন আমাদের কাছে প্রথমেই ছিল হচ্ছে আর ই এ এল এল এ জেড ওয়াই আর ওয়াই। তো আমরা করলাম কি, আমরা প্রথমে এখানে একটা খালি একটা ডাটা স্ট্রাকচার নিলাম, মানে আমরা প্রত্যেকটা ক্যারেক্টার একটা বা একটা একটা করে দেখবো। প্রথমে দেখলাম যে আমাদের আর আছে কিনা, আমরা দেখলাম যে আমাদের আর আর নাই। আমরা প্রথমে হচ্ছে আরটা রাইখা দিলাম, তারপর দেখলাম যে হচ্ছে এই যে এই ক্যারেক্টার আর এই ক্যারেক্টার সেম কিনা। এই ক্যারেক্টার সেম না, তার মানে হচ্ছে এই ই সংখ্যাটা হচ্ছে আমরা রিলেট করতে পারবো না, তাহলে আমরা এখানে ই সংখ্যাটা রেখা দিলাম। তারপর হচ্ছে আমরা কি করলাম, তারপর হচ্ছে আমরা এই এ নিলাম, আমরা দেখতেছি এ আর ই সেম কিনা। এ আর ই সেম না, তার মানে এই এ আমরা রিলেট করতে পারবো না, তা আমরা করলাম কি এও রেখা দিলাম। তারপর আমরা সেম এল এর জন্য দেখলাম, এল এর জন্য আগের সংখ্যাটা সেম না, আমরা হচ্ছে এলও রেখা দিলাম। আচ্ছা, তারপর যখন হচ্ছে আমরা এই পজিশনে গেছি তখন দেখলাম যে হচ্ছে আমাদের এই এল আর এই এল সেম। তার মানে কি আমরা হচ্ছে এই দুইটা আমরা হচ্ছে পেয়ার হিসাব ডিলিট করতে পারবো, তো আমরা হচ্ছে করলাম কি এই পেয়ারটা ডিলিট করে দিলাম। তাহলে আমরা পেয়ার ডিলিট করার জন্য আমাদের দরকার ছিল এই যে দ্বিতীয় এলটা ইনপুট দেওয়া। তো দ্বিতীয় এলটা তো আমরা ইনপুট দিলাম নাই, ডিলিট করা বলতে আমরা যা বুঝতেছি দ্বিতীয় এলটা আমরা ইনপুট দিলাম না। আমরা আরো করলাম কি, আমাদের যে আগের যে এল ছিল ওইটাও আমরা হচ্ছে এই যে আমাদের যে স্ট্রাকচারটা ছিল ওই স্ট্রাকচার থেকে বাদ দিয়ে দিলাম। এখন আমাদের জিনিসটা দেখতে এরকম হয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই এলটা তো আমাদের ডিলিট হয়ে গেছে, এখন আমাদের এই এ আর এই এ আর এই এল কি তুলনা করে লাভ আছে? এই এ আর এই এল তুলনা করে লাভ নাই, আমাদের তুলনা করতে হবে কি, আমাদের তুলনা করতে হবে এই দুইটা এল বাদ দিয়া তার আগেরটা। আর ওইটা আমরা কই পাবো, ওইটা আমরা হচ্ছে এই যে আমরা যে স্ট্রাকচার নিতেছি স্ট্রাকচারের সবার যে শেষ ভ্যালুটা আছে, সবার যে উপরের ভ্যালুটা আছে ওই উপরের ভ্যালুটাতে পাবো। তো আমরা এটা আর এটা তুলনা করব, তার মানে আমরা এখানে দেখবো যে এই এ আর এখানে আমাদের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা সেম কিনা। যদি সেম হয় তাহলে আমরা বলতে পারবো যে আমরা এই দুইটা সংখ্যা হচ্ছে আমাদের এই দুইটা ক্যারেক্টার আমাদের এখন পাশাপাশি আছে, এই দুইটা ক্যারেক্টার আমরা ডিলিট করে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের জিনিসটা দেখতে হচ্ছে এরকম হবে, আর আমাদের এখানে এটাও ডিলিট হয়ে যাবে। তারপর আমাদের দেখতে হবে যে এই জেড আর এই ই সমান কি, এই জেড আর এই ই সমান কিনা, আমাদের দুইটা সমান না, তার মানে আমরা এই দুটো রেখা দিব। তারপর দেখতে হবে এই ওয়াই আর এই জেড বা এই ওয়াই আর এই জেড সমান কিনা, আর দেখবো যে সমান না, তাহলে আমরা এখানে ওয়াই রাখতে পারবো। তারপর দেখতে হবে আমাদের এই যে এই ওয়াইটা আর এই ওয়াইটা সমান কিনা, যেহেতু আমাদের এখানে এই ওয়াই আর এই ওয়াই সমান, তার মানে আমরা বলতেছি আমাদের পাশাপাশি দুটো ওয়াই পাইছি আর এই ওয়াই দুটো আমরা ডিলিট করে দিব। তারপর আমরা দেখতেছি যে আমরা
এই যে সবার শেষে এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে, আর এটা আমাদের সলিউশন। তো আমরা যে পুরাটা জিনিস করলাম, তো আমরা দেখতে চাইতেছিলাম যে আমাদের যে ডাটা স্ট্রাকচারটা আছে, আমরা প্রত্যেকবার ডাটা স্ট্রাকচারে হচ্ছে সবার শেষে একটা করে এলিমেন্ট অ্যাড করতেছি, মানে আমরা হচ্ছে লাস্ট ইন, এল এ এস টি, লাস্ট ইন করতেছি, আর সবার শেষে যে সংখ্যাটা ইন করতেছি ওই সংখ্যাটা হচ্ছে আমরা সবার শেষে যে ক্যারেক্টারটা ইন করতেছি ওই ক্যারেক্টারটা হচ্ছে আমরা সবার আগে বাহির করে দিতেছি। তার মানে কি, মানে মনে করো হচ্ছে এখানে আমরা যদি শেষের একটা অপশন দেখি, যে আমরা শেষে হচ্ছে ওয়াই ছিল, ওয়াই ছিল, তারপর হচ্ছে আমাদের আরেকটা ওয়াই ছিল, তো এই ওয়াইটা আমরা এখানে রাখছি, আরেকবার এখানে যখন ওয়াই মিল পাইছি আমরা এই ওয়াই মানে সবার শেষ যে ক্যারেক্টারটা ইনপুট দিছি ওই ক্যারেক্টারটা আমরা বাইর করে দিছি। তো আমরা দেখবো যে প্রত্যেকবার ডিলিশনে আমাদের হচ্ছে সবার লাস্ট ক্যারেক্টারটা ডিলিট হইতেছে। তো যে জিনিসটা আমাদের সবার লাস্টে ইন হইছে ওইটা আমাদের সবার আগে বাহির হইছে, তার মানে ফার্স্ট আউট, ফার্স্ট আউট। তো এটা আমরা বলতেছি লিফো। তো লিফো জিনিসটা আসলে আমরা যদি সি প্লাস প্লাস ডাটা স্ট্রাকচার গুলো তুলনা করি, আমরা বেসিক ডাটা স্ট্রাকচার যেগুলো জানি ওগুলো হচ্ছে ভেক্টর বা হচ্ছে স্ট্যাক, ভেক্টর কিউ, স্ট্যাক বা ডিকিউ, ওইগুলোর মাঝে এই যে লিফো জিনিসটা মানে কোন ডাটা স্ট্রাকচারটা আমরা খুব সহজেই জানি, এটা হচ্ছে আমাদের স্ট্যাক যে ডাটা স্ট্রাকচারটা আছে, স্ট্যাক বানানটা সম্ভবত এইভাবেই, স্ট্যাক যে ডাটা স্ট্রাকচারটা আছে ওইটা আমরা লিফো স্ট্রাকচারটা মানে। আর ওই স্ট্যাক ডাটা স্ট্রাকচারের সাথে তোমরা যদি আমরা এই যে এখানে যে যে কাজ করছি ওইগুলা তুমি মিলানোর চেষ্টা করো, দেখবা যে হচ্ছে আমাদের স্ট্যাকের সাথে সুন্দরভাবে মিলা যাইতেছে, যে আমরা সবার প্লেটের হিসাবে তুলনা করলে যে আমরা সবার শেষের ক্যারেক্টার বা সবার শেষের প্লেটটা যেটা আগে রাখছি, সবার শেষে যে প্লেটটা রাখছিলাম ওই প্লেটটাই কিন্তু আমরা পুরো স্ট্যাক থেকে সবার আগে তুলি। তো এখানে আমরা সবার শেষে যে ক্যারেক্টারটা রাখছিলাম ওই ক্যারেক্টারটা হচ্ছে এখান থেকে আমি আগে বাইর করতেছি। তো এখন মানে এখন পুরোটা জিনিস আসলে স্ট্যাকে যদি আমরা যে জিনিসগুলো চিন্তা করছি ওই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করে দিই, তাহলে হচ্ছে আমাদের এই প্রবলেমটা সলভ হয়ে যাওয়া উচিত। আমাদের এখানে হচ্ছে একটা স্ট্রিং ইনপুট নিছি, এস টি আর আই এন, স্ট্রিং এস সি ইন এস। আমাদের সাইজ ইনপুট নিতে হবে, সাইজটা ক্যালকুলেট করে নিতে হবে, এস ডট সাইজ। আমাদের আরেকটা লুপ চালানোর জন্য আই লাগবে, আই অ্যাকচুয়ালি লাগবে না। আর হচ্ছে আমাদের একটা স্ট্যাক লাগবে, এস টি এস সি কে স্ট্যাক। এটা দিলাম হচ্ছে ক্যারেক্টার টাইপ, আর এটা দিলাম হচ্ছে এস টি নাম। তো আমরা করলাম কি, আমরা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য চেক করব, ফর অটো অ্যাক্সিস টু এস, মানে এস স্ট্রিং এর আমাদের প্রত্যেকটা ক্যারেক্টার জন্য চেক করব। আমরা কি চেক করব, যে প্রথমত যদি আমাদের স্ট্যাকটা খালি থাকে, যেমন এখানে যে আমরা প্রথম আর বসাইছিলাম, আর কেন বসাইছিলাম, আমাদের স্ট্যাকটা খালি ছিল, আমাদের আর কোনো কিছু আমাদের মানে কোনো কিছুর সাথে তুলনা করার মতো ছিল না, আমাদের এটা রাখতেই হবে। যদি আমাদের এরকম হয় এস টি ডট সাইজ ইজ ইকুয়াল টু 0, তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে আমরা স্ট্যাকের মাঝে ওটা অবশ্যই পুশ করব। পুশ করব হচ্ছে আমরা এক্স যে ক্যারেক্টারটা আছে ওই ক্যারেক্টারটা পুশ করব। আরেকটা কি কেসে পুশ করব, আরেকটা কেসে পুশ করব হচ্ছে যদি আমাদের পাশাপাশি স্ট্যাকের যে সবার উপরের যে ক্যারেক্টারটা আছে বা এই যে সবার উপরের যে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারটা মানে মনে করো এই ওয়াই আমরা রাখতে চাইতেছি, এই ওয়াইটা যদি আমাদের আগেরটার সাথে মানে এই ওয়াই রাখার আগে তো আমাদের এই জেডটা হচ্ছে আমাদের সবার উপরের ক্যারেক্টার, ওই জেড এর সাথে যদি আমাদের যে ক্যারেক্টার রাখতে চাইতেছি ওটা না মিলে, তো ইফ নাইলে হচ্ছে আমাদের এস টি ডট টপ, টপের সাথে আমাদের কি মিলে নাই হচ্ছে এক্স, যদি না মিলে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই যে যে ক্যারেক্টারটা আছে ওইটা আমরা পুশ করে দিব। আর যদি মিলে তাহলে হচ্ছে এস টি ডট পপ করে দিব, মানে আমাদের সবার শেষে যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারটা, যেমন এই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ওয়াইটা হচ্ছে আমরা রাখতে চাইতেছি, আর এই ওয়াইটা হচ্ছে অলরেডি এই ওয়াইটা হচ্ছে অলরেডি আছে। যেহেতু উপরের ওয়াইটা হচ্ছে আমরা রাখতে চাইতেছি আর এই ওয়াইটা হচ্ছে আমাদের আছে, তাই হচ্ছে আমরা এখানে ডিলিট করে দিব এটা। তাই হচ্ছে আমরা এই জিনিসটা খুব সহজে ডিলিট করে দিতে পারবো, ডিলিট করে দিব। সবার সাথে দেখবো যে আমাদের স্ট্যাকের অবস্থা কি। এখন সমস্যা হচ্ছে স্ট্যাকে কিন্তু আমরা হচ্ছে অ্যাক্সেস করতে পারি কি সবার শেষে যে জিনিসটা রাখছি ওইখান থেকে। এখন স্ট্যাকে আছে আমাদের আর ই জেড, এই তিনটা ক্যারেক্টার স্ট্যাকে আমাদের আর ই জেড এই ক্যারেক্টার গুলো আছে, কিন্তু আমরা হচ্ছে স্ট্যাক থেকে অ্যাক্সেস করতে পারবো কিভাবে, হচ্ছে জেড ই আর আর এই হিসাবে অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমরা তো এটা আউটপুট চাইতেছি না, আমরা আউটপুট চাইতেছি আর ই জেড এই হিসাবে। তো আমরা করবো কি, একটা টেম্পোরারি স্ট্রিং নিব বা হচ্ছে অন্য কোনো ডাটা স্ট্রাকচার নিতে পারবো, কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের এটা স্ট্রিং হিসাবে আউটপুট দিয়ে দিতে লাগতেছে এই কারণে দিয়েছি। তো আনসার স্ট্রিং নিতেছি আনসার হিসাবে। তো আমরা প্রথমে করব কি, অটো আমরা করব কি ফর ইন্টিজার আই ইকুয়াল টু 0, আই স্মলার, আচ্ছা আমরা লুপ চালাবো হচ্ছে যতক্ষণ পর্যন্ত স্ট্যাকে কিছু আছে, ওয়াইল স্ট্যাক ডট সাইজ, স্ট্যাকে কিছু আছে ততক্ষণ পর্যন্ত আমরা লুপ চালাবো। আমরা সব প্রত্যেকবার করব কি, আমরা প্রত্যেকবার হচ্ছে আনসারের সাথে যোগ করব স্ট্যাকের সবার উপরের যে ভ্যালুটা আছে এটা,
আর টপ, স্ট্যাকের সবার উপরে ভ্যালুটা আছে ওইটা আমরা আনসারের সাথে যোগ করব, আর হচ্ছে স্ট্যাক থেকে ওই ভ্যালুটা আমরা ডিলিট করে দিব। আচ্ছা, স্ট্যাকটা ডিলিট করে দিব। এটা হবে যতক্ষণ পর্যন্ত আমার স্ট্যাকে কোনো না কোনো এলিমেন্ট বাকি আছে। এখন আনসারে আছে আমাদের আর ই জেড এই জিনিসটা, কিন্তু আমরা তো আর ই জেড এই জিনিসটা আ- আমরা আর ই জেড এই জিনিসটা চাইতেছি না, আমরা চাইতেছি হচ্ছে সরি জেড ই আর এই জিনিসটা আমরা চাইতেছি আর ই জেড, মানে আমরা উল্টা সিকোয়েন্সটা চাইতেছি। তো আমরা আনসারটারে আমরা কি করব, রিভার্স করব। রিভার্স আর ই ভি আর এস ই রিভার্স করতে পারো, বা তোমরা আনসারটা পিছন থেকে প্রিন্ট করে আসতে পারি, তোমাদের সুবিধা মতো যেটা তোমরা করতে চাও। আনসার ডট বিগিন, আর হচ্ছে আনসার ডট এন্ড। তারপর আমরা যে কাজটা করব ওইটা হচ্ছে আমরা আনসারটা পাই গেছি, এখন হচ্ছে আমরা আনসারটা প্রিন্ট করে দেবো। এখন যদি আমরা কোডটা রান করি, রান করার পর আমরা যদি নিজেদের স্যাম্পল টেস্ট কেসটা ইনপুট দেই, যেটা হচ্ছে ছিল আর ই এ এল এল এ জেড ওয়াই ওয়াই। আচ্ছা, আমরা হচ্ছে যেমন আনসার আশা করতেছিলাম আর ই জেড, আমরা হচ্ছে ওইরকম আনসার পাইছি। আমরা যদি স্যাম্পল টেস্ট কেসগুলো এখন একটা একটা করে দেখি, তাহলে আমরা দেখবো যে আমাদের স্যাম্পল টেস্ট কেসটা প্রথমটা মিলছে, সেকেন্ডটাও মিলছে, আর হচ্ছে আমরা থার্ডটাও মিল পাইতেছি। তার মানে আমাদের সবগুলো স্যাম্পল টেস্ট কেস মিলে গেছে। যেহেতু আমাদের সবগুলো স্যাম্পল টেস্ট কেস মিলে গেছে, আর হচ্ছে আমাদের কোডটা আসলে খুব বেশি একটা কমপ্লেক্স ছিল না, আমরা এখন এটা সাবমিট দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের নাম্বার প্রবলেম, আমরা সি প্লাস প্লাস দিয়ে সাবমিট দিতেছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সলিউশনটা অ্যাকসেপ্টেড হয়েছে। আশা করি তোমরা সবাই বললো সলিউশনটা বুঝতে পারছো। সবাইকে এতক্ষণ মনোযোগ দেওয়ার জন্য ধন্যবাদ।